শামশেরগঞ্জ ধুলিয়ানে বিএসএফ ক্যাম্পে চলল পরপর গুলি। এক জওয়ানকে লক্ষ্য করে পরপর গুলি চালানোর অভিযোগ উঠেছে আরেক জওয়ানের বিরুদ্ধে। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দুই বিএসএফ জওয়ানের নিজেদের মধ্যে ঝামেলায় এক বিএসএফ কর্মী গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ বিএসএফ জওয়ানের নাম রতনলাল সিং, যার বয়স হচ্ছে ৩৮ বছর। অভিযুক্ত বিএসএফ জওয়ানের নাম হচ্ছে এসকে মিশ্রা। তিনি রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে। শামশেরগঞ্জের অপ্রীতিকর এই ঘটনার পর থেকে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দেখুন ছবি। শনিবার 14 জুন রাত 10:30 নাগাদ এই ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পাহাড়ঘাটি এলাকায়। গুলিবিদ্ধ ওই বিএসএফ জওয়ানকে প্রথমে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই রতনলাল সিং নামে ওই বিএসএফ জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, 119 নম্বর ব্যাটালিয়নের জওয়ান দুজনে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, নিজেদের মধ্যে ঝামেলার জেরেই এসকে মিশ্রা তার নিজের রাইফেল থেকে প্রায় 13 রাউন্ড ফায়ার করেছেন। সঙ্গী জওয়ান রতনলালের শরীরে প্রায় 5 রাউন্ড গুলি লাগে বলে সূত্র মারফত জানা গিয়েছে। আর এদিকে বিএসএফ কর্মীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় ব্যাপকভাবে শোরগোল সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। প্রথম দিকে এসকে মিশ্রাকে পাওয়া না গেলেও পরবর্তীকালে শামশেরগঞ্জ থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ বিএসএফ জওয়ানকে শামশেরগঞ্জ থানায় নিয়ে আসে। উদ্ধার করা হয় গুলির বেশ কিছু খোল। গুলিবিদ্ধ অবস্থায় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ঘটনাটির সত্যতা স্বীকার করেছে জঙ্গিপুর জেলা পুলিশের এক আধিকারিক এবং জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে বিএসএফ এর নিজেদের মধ্যেই ঝামেলা হয়েছিল। অভিযুক্ত বিএসএফ জওয়ানকে কে আটক করা হয়েছে, উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। কি কারণে এই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। কি বলছেন একজন স্থানীয় বাসিন্দা, শুনতে। ওদের নিজেই হয়েছে। কাদের? বিএসএফদের। বিএসএফদের কি গুলি লেগেছে? গুলি জাঙ্গে গুলি। কোন জায়গাটায় ঘটনাটা ঘটেছিল? পাহাড়ঘাটি। পাহাড়ঘাটি কোন জায়গায়? ওখানেই। আচ্ছা, কোথায় নিয়ে গেল বিএসএফকে? এখন জঙ্গিপুর। এই নিয়ে আমাদের কলিগ সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো আপনাদের। বেশ কিছুদিন আগে শামশেরগঞ্জ এলাকাতেই অপ্রীতিকর ঘটনার জন্য মহামান্য আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয় শামশেরগঞ্জের বিভিন্ন এলাকাতেই। ধুলিয়ান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে, পাশাপাশি শামশেরগঞ্জ থানা এলাকায় পুরোপুরি কেন্দ্রীয় বাহিনীর টহলদারি চলছে। পাশাপাশি বেশ কিছু জায়গায় পিকেট করে বসে আছে। সেইখানেই একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেল আবারও। রাতের অন্ধকারেই শনিবার রাত্রি বাড়ার সাথে সাথে 10:30 নাগাদই বিএসএফ এর দুই জওয়ানের মধ্যেই বচসা হয় বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং তারপরই এক জওয়ান আরেক জওয়ানের উদ্দেশ্যেই তার নিজের ইনসাস রাইফেল ওপেন করেই ফায়ারিং করতে থাকে। সেই ফায়ারিংয়ে গুরুতর আহত হয়ে পড়ে এক জওয়ান। গুরুতর আহত জওয়ানের নাম রতনলাল সিং বলেই জানা যাচ্ছে এবং 119 নম্বর বিএসএফ ব্যাটালিয়নেরই কর্মী এই রতনলাল সিং, এবং যার বিরুদ্ধে ফায়ার করার অভিযোগ উঠছে তার নাম হচ্ছে এসকে মিশ্রা। পুলিশ সূত্রে এমনই জানা যাচ্ছে। এবং এই ফায়ারিং এর ঘটনাতেই গুরুতর আহত হয়ে পড়েন, মাটিতে লুটিয়ে পড়েন রতনলাল সিং। তাকে তড়িঘড়ি তুলে নিয়ে গিয়ে যাওয়া হয় অনুপনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই তার অবস্থার অবনতি ঘটলে তাকে স্থানান্তরিত করা হয় জঙ্গিপুর মহকুমা হসপিটাল বা সুপার স্পেশালিটি হসপিটালে। সেখানে নিয়ে আসা হলেই চিকিৎসকেরা রতনলাল সিংকে মৃত বলে ঘোষণা করেন। এখনো পর্যন্ত যেটুকুটা জানা যাচ্ছে যে ফায়ার আর্মস দিয়ে ফায়ার করা হয়েছিল সেটিও পুলিশ বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি যিনি এই গুলি চালানোর ঘটনা ঘটিয়েছেন তার নাম পুলিশ সূত্রে জানা যাচ্ছে এসকে মিশ্রা, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এখন দেখার যে কি কারণে তাদের মধ্যে বচসা লাগে, সেই বচসার জেরে ফায়ার আর্মস ওপেন করতে হলো কেন সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। তবে রাত ভোর
চলে পুলিশের এই বিষয়ে তদন্ত, যে কি কারণে এই ঝামেলা চলে, কি কারণে তাদের মধ্যে বচসার সৃষ্টি হয়, সেই বচসার জেরে কেনই বা গুলি চালাতে বাধ্য হলো এক জওয়ান আর এক জওয়ানের ওপরে, সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। যদিও বিএসএফ এর সাথে যোগাযোগ করা হলে বিএসএফ সেই বিষয়ে খুলে কিছু বলতে না চাইলেও এই বিষয়টি স্বীকার করেছে যে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে, অপর এক বিএসএফ জওয়ানের বন্দুকের গুলিতেই মৃত্যু হয়েছে, সেই বিষয়টি বিএসএফ স্বীকার করেছে। তবে সূত্রের খবর যে এরা ধুলিয়ান পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে পাহাড়ঘাটি বলে যে এলাকা, সেই এলাকাতেই কর্তব্যরত ছিল, সেই এলাকাতেই তাদের পিকেট বসেছিল এই বিএসএফ এর 119 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের। সেইখানেই দুই জওয়ানের মধ্যেই বচসা লাগে। এসকে মিশ্রা এবং এই সিং যিনি মারা গিয়েছেন রতনলাল সিং, তাদের মধ্যেই বচসা লাগে। সেই বচসার জেরেই এসকে মিশ্রা তার নিজের ইনসাস রাইফেল ওপেন করেই ফায়ার করে দেয় রতনলাল সিংকে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং পুলিশ সেখান থেকে বেশ কিছু খালি কার্তুজও উদ্ধার করেছে, যে ফায়ারের পরে যে কার্তুজগুলি পড়ে থাকে সেগুলিও উদ্ধার করেছে। তবে এখনো অবধি সূত্রের খবর যে 13 রাউন্ড ফায়ার করা হয়েছে এবং কি কারণে তাদের মধ্যে বচসা সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। এখন বেলা বাড়ার সাথে সাথে বিস্তারিত জানতে পারা যাবে যে তাদের কি হয়েছিল, কি কারণে তাদের বচসা। এবং যেটুকুটা চিকিৎসকদের কাছ থেকে জানা যাচ্ছে যে রতনলাল সিং এর থায়ের কাছে একটি বড় ক্ষত আছে, সেই জায়গাটাতেই তার গুলি লেগেছিল বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে এবং তার শরীরে আর কোথাও গুলি আছে কিনা সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ এবং চিকিৎসকেরা। তার ময়না তদন্ত সম্পন্ন হবে রবিবার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হসপিটাল মর্গে নিয়ে এসেছে। এই রতনলাল সিং এর ময়না তদন্ত সম্পন্ন হবে রবিবার বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। শামসেরগঞ্জে ধুলিয়ানে বিএসএফ ক্যাম্পে চলল পর গুলি, আর এই ঘটনায় একজন জওয়ানকে লক্ষ্য করে গুলি চালালো আরো একজন জওয়ান, আর এই ঘটনায় রীতিমতো এলাকা জুড়ে সৃষ্টি হলো চাঞ্চল্যের। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে দুই বিএসএফ জওয়ানের নিজেদের মধ্যে ঝামেলা ছিল এবং সেই ঝামেলাই এমন পর্যায়ে পৌঁছে যায় যে গুলি চালানোর ঘটনা ঘটে। একজন স্থানীয় কি বলছেন শোনাবো আপনাদের। ওদের নিজেই হয়েছে। কাদের? বিএসএফদের। বিএসএফদের কি গুলি লেগেছে? গুলি জাঙ্গে গুলি কোন জায়গাটায় ঘটনাটা ঘটেছিল? পাহাড়ঘাটি। পাহাড়ঘাটি কোন জায়গায়? ওখানেই। কোথায় নিয়ে গেল বিএসএফকে? এখন জঙ্গিপুর ওদের নিজেই হয়েছে। কাদের? বিএসএফদের। বিএসএফদের কি গুলি লেগেছে? গুলি জাঙ্গে গুলি কোন জায়গাটায় ঘটনাটা ঘটেছিল? পাহাড়ঘাটি। পাহাড়ঘাটি কোন জায়গায়? ওখানেই। কোথায় নিয়ে গেল বিএসএফকে? এখন জঙ্গিপুর। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।